আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 200 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দরভাবে মানুষদেরকে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া রাবিতু আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 200 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হে পৃথিবীর ঈমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফল কাম বানাইতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি বানাইতে চায়? একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, কি বানাইতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফল কাম বানাইতে চায়। সফল কাম বানানোর কারণ কি আমরা একটু ভালো করে শুনে নেই। কাল কঠিন কিয়ামতের ময়দানে সফল কাম বান্দা ব্যতীত কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 4টা কর্মসূচির কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই 4টা কর্মসূচি যেই বান্দার ভিতরে থাকবে, 4টা গুণ যেই বান্দার ভিতরে থাকবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা তোমাকে সফল কামের কাতারে দাঁড় করিয়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই যেই মানুষটা সফল হইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যে একজন ব্যবসায়ী ব্যবসার লাইনে সেও চায়, আহারে এতদিন যাবৎ ব্যবসা করতেছি, আমি যদি একটু সফল হতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? যে একজন ইঞ্জিনিয়ার ব্যারিস্টারি যে করে, সেও চিন্তা করে আমি যদি আমার লাইনে সফল হইতে পারতাম। যে একজন চাকরিজীবীও চিন্তা করে, যে একজন ব্যবসায়ীও চিন্তা করে, একজন রাজনীতিবিদ সেও চিন্তা করে আমি যদি আমার লাইনে একটু সফল কাম হইতে পারতাম তাহলে আমার জীবনটা কামিয়াব হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? সফল হইতে চায় কি চায় না? যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতির ভিতরে যদি বড় কোনো পদ পেয়ে যায়, আমরা মনে করি ওই ব্যক্তিটা রাজনীতির লাইনে সফল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চাকরিজীবীর লাইনে বড় যদি কোনো পদ পেয়ে যায়, আমরা চিন্তা করি ওই ব্যক্তিটা সফল হয়েছে। আসলে দুনিয়ার সফলতা আর আল্লাহ তাআলা কোন সফলতা চান, এই দুইটার ভিতরে পার্থক্য আছে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, একজন দুনিয়ার লাইনে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু উপার্জন করলো, কিন্তু আল্লাহর কাছে সফল হতে পারলো না। ওই সফলতার কিঞ্চিত পরিমাণ দাম আমার আল্লাহর কাছে নাই। ঠিক কিনা? তুমি রাজনীতিবিদ হইলা, তুমি বড় ব্যারিস্টার হইলা, টাকা পয়সার মালিক হইলা, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা সফল বলে গণ্য করলো না। তোমার সফলতার কিঞ্চিত পরিমাণ দাম আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলতে পারেন যে হুজুর, তাহলে সফল কাম কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দরভাবে বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো, তোমরা চিন্তা করতেছো সফল ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। কোন ব্যক্তিরা সফল? দুনিয়ার ভিতরে যেই সমস্ত ব্যক্তিদের কর্মকাণ্ডে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে ওই কিয়ামতের ময়দানে
যেদিন কেউ কাউকে চিনবে না, ওই কিয়ামতের ময়দানে যেদিন বাবা মা সন্তানের পরিচয় দেবে না, ওই কিয়ামতের ময়দানে যেই দিন ভাই ভাইকে চিনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন, যাদের কর্মকাণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, তারাই হলো চূড়ান্ত পর্যায়ের সফলকাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে দুনিয়ার সফলতা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ির মালিক হইলাম, অথচ আমার আল্লাহর কাছে আল্লাহ আমাকে সফল বলে আমাকে সার্টিফিকেট দিল না, ওই সফলতার কিঞ্চিত পরিমাণ দাম আমার কি আছে? এর কথা বলেন, আছে? কিঞ্চিত পরিমাণ দাম নাই। আল্লাহ বললেন, বান্দা শোনো, ওই কিয়ামতের ময়দানে আমি যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দেই, ও বান্দা তুমি সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে আমরা যা কিছু করছি, নামাজ পড়ছি, ইবাদত করছি, রোজা রাখছি, এই যে সামনে আসতেছে বর্তমান যে মৌসুমটা চলছে, এই মৌসুমটা হলো হজের মৌসুম। কথা বলেন ঠিক কিনা? পুরো বাংলাদেশ সহকারে পুরো বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি হজে যাচ্ছে এবং এরপরে আসতেছে কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আসতেছে কি আসতেছে না? সম্মানিত উপস্থিতি, এই যে নেকের যে কাজগুলো আছে, এই কাজগুলো যে যেমনি ভাবে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ ভালো কাজ যে করবে ওইটারও প্রতিদান দিবে, এবং যারা খারাপ কাজ করবে ওইটারও প্রতিদান কাল কঠিন কিয়ামতের ময়দানে পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এই দুনিয়ার ভিতরে তোমরা যা পাও না কেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওইটারে প্রতিদান দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, এই পৃথিবীর ভিতরে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ও বান্দা তুমি যদি এই দুনিয়ার ভিতরে ভালো কাজ করতে পারো, তুমি যদি তাহাজ্জুদের সময়, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, ওই সময় যদি বান্দা তুমি যদি কেঁদে কেঁদে চোখের পানি ফেলতে পারো, ও বান্দা ওই সময় তুমি যদি চোখের পানিগুলোকে ফেলে মালিকের দরবারে কান্নাকাটি করতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে ভালো কাজগুলো তুমি এই দুনিয়ার বুকে করবা, কাল কঠিন কিয়ামতের ময়দানে ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে নৈরাশ করব না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে সব প্রতিদান দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে যদি আমাদেরকে প্রতিদান কিয়ামতের ময়দানে পেতে হয়, তাহলে দুনিয়ার বুকে যদি ইবাদত না করি তাহলে কি পাবো ওগুলো? এটা কথা বলেন, আমরা কি পাবো? আমরা পাবো না। এই জন্য যদি আমাদের প্রতিদান নিতে হয়, এই দুনিয়ার বুকে ভালো কাজ করার দরকার আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? অবশ্যই আছে। যেমন দেখেন, এখন এসএসসি পরীক্ষা চলছে না ভাই? শেষ হয়ে গেছে? শেষ হয়নি, এখনো মনে হয় কয়েকটা আছে। এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা যদি পরীক্ষা দেয়, পরীক্ষার হলে যদি ঠিক মতো না লেখে পরীক্ষা কমপ্লিট করলো, কমপ্লিট করার পরে বাড়িতে গিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দেয়, কিংবা এক চিল্লায় চলে গেল তাবলীগে, আচ্ছা বলেন তো, পরীক্ষার হলে আল্লাহর বান্দা ঠিক মতো লেখে নাই, ওই বান্দা যদি পরীক্ষা শেষে যদি চলে যায় তাবলীগে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেয়, রেজাল্ট কি ভালো আসবে? এটা কথা বলেন না কেন?
রেজাল্ট ভালো আসবে ভাই? আসবে না। ভালো পরীক্ষা দিয়ে একটা ছেলে 2 বছর লেখাপড়া করলো, ক্লাস 9 এবং 10-এ লেখাপড়া করে ওই বাচ্চাটা যখন পরীক্ষার হলে গেল, পরীক্ষার হলে গিয়ে মোটামুটি 3 ঘন্টায় তার ভাগ্যটা নির্ধারণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা নিজেও টের পায় যে আমি কি পরিমাণ লিখেছি বা কি পরিমাণ লিখি নাই। যখন পরীক্ষা শেষ হয়ে যায় সে নিজেও কিন্তু টের পায় কি পরিমাণ সে পরীক্ষার খাতায় লিখেছে আর লেখে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যদি সে পরীক্ষার খাতায় ঠিক মতো না লেখে, যদি খালি খাতা জমা দিয়ে পরীক্ষা পরিপূর্ণ কমপ্লিট করে এরপরে ভালো করে লেখাপড়া শুরু করে দেয়, আচ্ছা বলেন তো ওই লেখাপড়ার কি কোনো দাম আছে? ভাই কথা বলেন, কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেমনি ভাবে একজন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার খাতায় সাদা খাতা জমা দিয়ে যেমনি ভাবে ভালো ফলাফলের আশা করা যেমনি ভাবে বোকামি, তেমনি ভাবে এই দুনিয়ার ভিতরে ভালো কাজ না করে কিয়ামতের ময়দানে ভালো কিছু আশা করা বোকামি। কথা বলেন ঠিক কিনা? বোকামি না? অবশ্যই বোকামি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ক্ষণিকের দুনিয়া, এই ক্ষণিকের দুনিয়া এসে আমরা কত বাহাদুরি করতেছি। এই ক্ষণিকের দুনিয়া এসে আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি, কি পরিমাণ জুলুম, নির্যাতন না এই দুনিয়ার ভিতরে করতেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমার চারানা পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, আমি যদি পৃথিবী থেকে চলে যাই, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে ইন্তেকাল করি, আমি মারা যাওয়ার পরে আমার যে লাশটা আছে এটার চানা পয়সার কোনো দাম দিবে না। কথা বলেন ঠিক কিনা? দিবে? দিবে না। এই দুনিয়ার ভিতরে কত বাহাদুরি না আমরা করতেছি, অথচ ক্ষণিকের দুনিয়া এই মুহূর্তে যদি আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আমরা দেখতে পাবো আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার সময় কম, কিন্তু এই দুনিয়ার সময়ের দাম অনেক বেশি। যেমনি ভাবে একজন এসএসসি পরীক্ষার্থীর 3 ঘন্টার দাম অনেক বেশি, তার সারা জীবনের ভাগ্য নির্ধারণ করে দেয় এই 3 ঘন্টা সময়, তেমনি ভাবে এই দুনিয়ার ভিতরে সময়টুকু আছে, এই সময়টার দাম বান্দার কাছে অনেক বেশি। কারণ এই দুনিয়ার ভিতরে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, বান্দা যদি ভালো কাজ করতে পারে, বান্দা যদি নেকের কাজ করতে পারে, তাহলে এই প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে দিবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষ যখন দুনিয়াতে আসে কয়েকটা ধাপে আসে। বর্তমানে আমরা এই পৃথিবীর বুকে বিচরণ করতেছি। আমাদের পৃথিবীর বুকে আসার পূর্বে আমরা প্রথমে আলমে আরওয়াহ ছিলাম। কোথায় ছিলাম বলেন? আলমে আরওয়াহ, রূহর জগতে ছিলাম। রূহর জগতে আমরা কতদিন যে ছিলাম ওটা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে দিয়ে দিয়েছেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতামাতার মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মার রেহেমের ভিতরে যখন নাকি আমাকে দিয়ে দিয়েছে, সেই পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেখান থেকে 10 মাসের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে আনলেন। এই দুনিয়াতে ক্ষণস্থায়ী দুনিয়াতে থেকে আমরা আবার থাকবো না, একটা সময় চলে যাব আমরা মালিকের দরবারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই জগতে আমরা অনন্তকাল থাকব সেই জগৎটা সাজাইতে হবে না এই দুনিয়া সাজাইতে হবে? এটা কথা বলেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমরা কোন দুনিয়া, আমরা কি এই জগৎ সাজাবো না ওই জগৎ সাজাবো? কোন জগৎ? আমাদেরকে আখিরাতকে সাজাইতে হবে। যদি আমরা আখিরাতকে যদি আমরা না সাজাই
না সাজিয়ে যদি আমরা পৃথিবী থেকে বিদায় নেই, তাহলে আমাদের অবস্থা হবে খুবই ভয়াবহ। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি এইগুলো যদি আমরা অ্যাভয়েড করে চলি, এইগুলো যদি আমরা আমল না করে যদি পৃথিবী থেকে বিদায় নেই, তাহলে আমাদের অবস্থা হবে খুবই ভয়াবহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কর্মসূচির কথা বলেছেন। কয়টা কর্মসূচি? জোরে আওয়াজ দিয়ে বলুন, কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচির কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো, হে ইমানদাররা, ইসবিরু, কি করো? ধৈর্য ধারণ করো। কি করতে হবে ভাই? ধৈর্য ধারণ করতে হবে। এখন কথা হলো যে হুজুর, আমরা তো ধৈর্য ধারণ করি, তবে ধৈর্য ধারণ আমরা কিভাবে করব? তাফসিরে মারিফুল কোরআন সহকারে বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে আসছে ধৈর্য হলো 3 প্রকার। কয় প্রকার? এটা আওয়াজ দিয়ে বলুন, ধৈর্য কয় প্রকার? আমি কিন্তু আগেই বলেছি একটু আমার সাথে কথা বলতে হবে। যদি কথা বলেন তাহলে আমার ওয়াজ করে একটু ভালো লাগবে, আমার বুঝে আসবে, আপনারা আমার কথাগুলো একটু বুঝতেছেন। ধৈর্য কত প্রকার বলেন? 3 প্রকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাফসিরে মারিফুল কোরআন সহকারে বিভিন্ন বড় বড় তাফসিরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু, এই ইসবিরু শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের কথা উল্লেখ করেছেন। ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর ধৈর্য হলো সবরুন আলাল ইবাদাহ। আমরা শুধু মনে করি যে হুজুর আমি তো ধৈর্য ধারণ করতেছি, আল্লাহ বিপদ দিচ্ছে, মুসিবত দিচ্ছে, আল্লাহ আমাকে এই বিপদগুলো দিচ্ছে, আমি তো ধৈর্য ধরতেছি, তার মানে আমি সফল না। আপনি সফল নন। আপনাকে পরিপূর্ণ সফল কাম হইতে গেলে আপনাকে 3 ভাবে ধৈর্য ধারণ করতে হবে। কয় ভাবে ভাই? কয় ভাবে? 3 ভাবে। নাম্বার 1 সবরুন আলাল ইবাদাহ। 2 নম্বর হলো সবরুন আনিল মাআসি। 3 নম্বর সবরুন আলাল মুসিবাহ। অর্থাৎ 1 নম্বর হলো আপনাকে ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। এই কথাটা কেন বললাম? এই জন্যই বললাম, আজকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে আমাদের ধৈর্য নাই। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য কি আছে নামাজের ভিতরে? আমাদের নামাজের ভিতরে ধৈর্য নাই, ইবাদতের মধ্যে ধৈর্য নাই, আমাদের নামাজের ভিতরে ইখলাস নাই, আমাদের নিয়ত পর্যন্ত ঠিক নাই। সামনে আসতেছে কোরবানি। এই কোরবানিতে দেখবেন অনেক মানুষ কোরবানি করবে। আরে আমি যদি কোরবানি না করি আমার পাশের প্রতিবেশী কি মনে করবে, এই মনে করে কোরবানি করলে কি কোরবানি হবে? যদি আমার সাবজেক্ট ওইটা না, তারপরও কথায় কথা মনে করলো, সামনে চলে আসলো। তাই আপনাদেরকে বললাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবাদতের মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি কিন্তু আমাদের সেই ধৈর্য নাই। আমরা আজকে দোকানপাটে যেই পরিমাণ সময় দেই, আমরা ব্যবসা বাণিজ্যে যেই পরিমাণ সময় দেই, এই সময়টা যদি আমরা আল্লাহর ঘর মসজিদে দিতাম তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1 নম্বর হলো ধৈর্য হলো 3 প্রকার। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে সবরুন আলাল ইবাদাহ। 1 নম্বর হলো ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ইবাদতে কিভাবে ধৈর্য ধারণ করবেন? আমরা আজকে নামাজ পড়তেছি, নামাজের ভিতরে আমাদের খুশু নাই। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
الضالين الله أكبر একজন বান্দা যখন মসজিদে এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে গর্ব করে বলে, বান্দা দেখো আমার বান্দা দুনিয়াবি কাজ কাম ফেলে দিয়ে আমি আল্লাহকে ডাকতেছে। দেখো নজর করে তাকায় দেখো, আমার বান্দা আমাকে ডাকতেছে। আমার বান্দা মসজিদে এসে আত্মসমর্পণ করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে বান্দা যখন আল্লাহ পাকের প্রশংসা করলো, এরপরে বান্দা যখন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে যখন বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা আদায় করতেছে। যখন তিনটা আয়াত দ্বারা আল্লাহ পাকের প্রশংসা আদায় করা হয়, এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো মালিক আমরা আপনার ইবাদত করি এবং আপনার সাহায্য প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর কি প্রয়োজন বল, আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছ থেকে নিতে জানি না, কথা বলেন ঠিক কি না? আজকে আমরা ভণ্ড বাবার দরবারে দৌড়াই, কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক মা বোন আমার আসছে, যে সমস্ত মা বোনরা না জানার কারণে অনেক দরবার পর্যন্ত দৌড়ায় বাচ্চার জন্য, কথা বলেন ঠিক কিনা? এগুলো জায়েজ নাকি না জায়েজ? জোরে আওয়াজ দিয়ে বলুন, জায়েজ নাকি না জায়েজ? অনেক মুরব্বী বাবা, নওজোয়ান যুবক ভাই দেখি বিভিন্ন জায়গাতে যায়, বিভিন্ন দরবারে যায়, গিয়ে বলে, দরবারে গিয়ে মান্যত করে যে আমার যদি একটা সন্তান হয় অমুক দরবারে একটা ছাগল দিয়ে দিব, একটা গরু দিয়ে দিব, একটা মহিষ দিয়ে দিব। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। অথচ আল্লাহ বলে, বান্দা আমার কাছে চা, আমি আল্লাহ দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত, তুই বান্দা নিতে জানিস না। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলায় শুনতাম, আল্লাহ তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বিশেষ বিশেষ দিন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন প্রথম আসমানে চলে আসেন। আসার পরে বান্দা আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা কোন আমারে ডাকলেই আমি আল্লাহ তাআলা তোর ডাকের জবাব দেব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে কত যুবক আছে চাকরি হয় না, চাকরির জন্য হন্যি হয়ে খুঁজে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। পিতা মাতার কাছে দাম নাই, শ্বশুর শাশুড়ির কাছে দাম নাই, স্ত্রীর কাছেও দাম নাই। এরকম যুবকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? কথা বলেন। অনেক মুরব্বী বাবা আছে, হুজুরদের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করে দেন, সন্তানের কোনো চাকরি বাকরি হয় না, সন্তানটা বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই, আপনি নিজেও তো দোয়া করতে পারেন। আল্লাহ বলছেন, বান্দা আমরা ডাক না, আমার ডাকার জন্য কোনো মাধ্যম লাগবে না। ও বান্দা তুই নিজে এসে আমার ডাক, আমি আল্লাহ তোর ডাকের জবাব দেবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।